ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। একদিকে ইসি লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, আরেকদিকে ইডি লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করবে। যতই ইডি সিবিআই লাগাও, বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। নদিয়ার তাহিরপুর সভা থেকে হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে তার বার্তা, আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি অমিত শাহ গদি ছাড়ো। বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা, আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। এই নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও আইপ্যাকের অফিসে ইডি হানা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। তাহিরপুরের সভা থেকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, সাধারণ ভোটারদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য দিদির দূত বলে একটা অ্যাপ তৈরি করেছে আইপ্যাক নামের সংস্থা। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে, কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতা করছে, তার জন্য এই সংস্থাকে ইডি দিয়ে অভিযান করিয়েছে। এরা ইডিকে ব্যবহার করবে, তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে, কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে, কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। ভোটার তালিকা থেকে প্রায় 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাওয়ার ইঙ্গিত দিয়ে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেই বিতর্ক উস্কে দিয়ে অভিষেকের কটাক্ষ, যাদের ভোটের কারণে কেউ সাংসদ বিধায়ক হয়েছেন, আবার কেউ রাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়েছেন, তাদেরই আজ অপমান করা হচ্ছে। শান্তনু ঠাকুর তিনি বলছেন যদি 1 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। বিজেপির বিধায়ক বলছে যদি 5 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। যাদের ভোটের কারণে কেউ সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, লজ্জা লাগে না? সেই মানুষগুলোকে আজকে অপমান করছেন। এখানেই থেমে না থেকে সিএএ এবং এনআরসি নিয়েও মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আক্রমণ শানিয়ে বলেন, নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্মের ভাবাবেগে আঘাত করে নদিয়ার মানুষকে যারা বঞ্চিত করেছিল, সেই ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নদিয়া রানাঘাটের মানুষ প্রস্তুত। নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্মের ভাবাবেগে আঘাত করে বিভাজনের, বৈষম্যের, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে নদিয়ার মানুষকে বঞ্চিত করেছিল। নদিয়ার মানুষ, রানাঘাটের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অভিষেকের এই রণসংকল্প সভা নদিয়াবাসী তথা তৃণমূল কর্মী সমর্থকদের নতুন করে অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।